আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব অষ্টমের গণিত প্রথম অধ্যায় পর্ব ৬। পর্ব ৬-এ আমরা শিখব সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। ১ থেকে ১০০ এর মধ্যে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায় ৩৫টি। তাহলে কি বললাম? ৩৫টি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। এমসিকিউ কিন্তু অনেক সময় এসে থাকে যে ১ থেকে ১০০ এর মধ্যে কয়টি সংখ্যাকে বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। তো আজকে আমরা সেটাই শিখব। চলুন দেখি। আপনাদের বইতে এগুলো আছে ২, ৫, ৮, ১০, ১৩। আচ্ছা, আমরা কি শিখবো আজকে? আমরা আজকে শিখব সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। তো দেখেন, ২ কে ১ এর উপর স্কয়ার, ১ এর উপর স্কয়ার। তাহলে ১ কে ২ বার গুণন করলে ১ হয়, ৫ বার গুণন করলেও ১ হয়। তাহলে এখানে হলো ১ যোগ ১। তাহলে কত হচ্ছে? ২। তাহলে ২ কে কি করছি? দুইটি স্বাভাবিক বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যাচ্ছে। আবার ৫ কে দুইটি স্বাভাবিক বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। ১ এর উপর বর্গ করলেও ১ হয়, আবার কিউ করলেও ১ হয়। তাহলে দুইটি বর্গের সমষ্টিরূপে আমরা বর্গটা দেখছি। এখানে দেখেন যে ১ এর উপর বর্গ, ২ এর উপর বর্গ। তাহলে ১ এর উপর বর্গ করলে হয় ১, আর ২ এর উপর বর্গ করলে কত হয়? ২ এর উপর বর্গ করলে ৪ হয়। তাহলে ১ প্লাস ৪ কত হলো? ৫ হলো। তাহলে দুইটি স্বাভাবিক বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যাচ্ছে ৫ কেও। সে দুইটি স্বাভাবিক সংখ্যা কি কি? ১ এবং ২। আবার ৮ কেও দুইটি স্বাভাবিক বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যাচ্ছে। ২ এর উপর স্কয়ার করলে কত হয় যেন? ২ এর উপর স্কয়ার করলে ৪ হয়। তাহলে ৪ আবার ৪, তাহলে ৪ আর ৪ ৮। তাহলে আমরা দেখলাম ৮ কেও দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। তারপরে কত আছে? ১০ আছে। ১০ কেও আমরা দুইটি স্বাভাবিক বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে পারি। যেমন ১ কে বর্গ করলে ১ হচ্ছে, ৩ কে বর্গ করলে কত হচ্ছে? ৯ হচ্ছে। তাহলে ১ আর ৯ যোগ করলে ১, ৯ যোগ করলে কত হচ্ছে? ১০। আবার ১৩ কেও দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। যেমন ২ কে বর্গ করলে ৪ হয়, আবার ৩ কে বর্গ করলে কত হয়? ৯ হয়। তাহলে ৪ প্লাস ৯ কত হচ্ছে? ১৩। তাহলে আমরা দেখতে পেলাম যে ২, ৫, ৮, ১০, ১৩ এই সংখ্যাগুলোকে দুইটি স্বাভাবিক বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। আবার কিছু কিছু সংখ্যা আছে যাদেরকে ২ বা ততোধিক উপায়েও বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। যেমন ২ বা ততোধিক উপায়ে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। সেগুলো আমরা এখন শিখব। ৫০ কে ১ এর বেশি উপায়ে মানে দুইটি বর্গের সমষ্টিরূপে তো প্রকাশ করা যায়। ১ আর কত? ১ প্লাস ৭ ৭ ৪৯। তাহলে আমরা দেখতে পেলাম যে ৫০ কে দুইটি স্বাভাবিক বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যাচ্ছে। আবার ৫ এবং ৫ কে ৫ আর ৫ কে বর্গ করলেও ৫০ হয়। ৫ কে বর্গ করলে ২৫, আবার ৫ কে বর্গ করলে ২৫। ২৫ আর ২৫ ৫০। তাহলে ৫০ কে দেখতে পাচ্ছি ২ উপায়ে আমরা দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করেছি। আবার ৬৫ কে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায় কত উপায়? ২ উপায়ে। ১ কে বর্গ করলে প্লাস ৮ কে বর্গ করলে। ১ কে বর্গ এবং ৮ কে বর্গ করে যোগ করলে ৬৫ হয়। আবার ৪ কে বর্গ করলে এবং ৭ কে বর্গ করলেও আমাদের কত হয়? ৬৫ হচ্ছে। আবার দেখেন আপনাদের বইতে কয়েকটি কাজ দেওয়া আছে। এই কাজগুলো থেকেও আপনাদের বিভিন্ন সময় প্রশ্ন এসে থাকে। তো চলুন কাজগুলো দেখি। ১৩০ কে যদি ৩ কে বর্গ করি এবং ১১ কে বর্গ করি। ৩ কে বর্গ করি এবং ১১ কে বর্গ করে যোগ করলে কত হয়? ১৩০। ৩ তিরিকে ৯ আর ১১ ১১ ১২১। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ৩ কে বর্গ এবং ১১ কে বর্গ করে ১৩০ পাচ্ছি। আবার এই হলো এক উপায়। আবার দ্বিতীয় উপায়ও করা যায়। ৭ কে বর্গ করে এবং ৯ কে বর্গ করেও ১৩০ হয়। আবার দেখেন ১৭০ আপনাদের বইতে কাজ দেওয়া আছে ১৩০, ১৭০, ১৮৫। এটা হচ্ছে ২ উপায়ে বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে বলেছে। তো দেখি ১৭০ ১ কে বর্গ এবং ১৩ কে বর্গ করলেও কত হয়? ১৭০ হয়। আবার ৭ কে বর্গ এবং ১১ কে বর্গ করলেও
170 হয়। আবার 185কে 4কে বর্গ এবং 13কে বর্গ করলে 185 হয়। আবার 8কে বর্গ এবং 11কে বর্গ করলেও আমাদের কত হচ্ছে? 185 হচ্ছে। কেন দেখেন, একটা দেখিয়ে দিই। 8 8 64 প্লাস 11 11 121, এই দুইটা যোগ করলে কত হচ্ছে? 185। তাহলে আমাদের এটাও সঠিক, এটাও সঠিক, এটা দেখিয়ে দিলাম, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তারপরে দেখেন আপনাদের বইতে লেখা আছে যে 325কে 3টি ভিন্ন উপায়ে 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে। কি বলেছে? 3টি ভিন্ন উপায়ে। আমরা এর প্রথমে শিখলাম 1 উপায়ে, তারপর শিখলাম 2 উপায়ে, এবার আমরা শিখব 3 উপায়ে। তো 3 উপায়ে দেখেন 325কে 3টি উপায়ে 1কে বর্গ করলে এবং 18কে বর্গ করলেও আসে। 1কে বর্গ করলে এবং 18কে বর্গ করলে 325 আসে। আবার 6কে বর্গ করলে এবং 17কে বর্গ করলেও কত আসে? 325 আসে। তারপরে 10কে বর্গ করলে এবং 15কে বর্গ করলেও আপনার 325 আছে। তো আমরা প্রথমে শিখলাম হলো একটি সংখ্যাকে 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় তা শিখলাম, এবং তারপরে শিখলাম যে একটি সংখ্যাকে 2টি উপায়ে 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। আবার শিখলাম একটি সংখ্যাকে 3টি উপায়ে 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আমরা সামনে পর্বেতে শিখব ম্যাজিক বর্গ গঠন। ম্যাজিক বর্গ গঠন সামনে পর্বে শিখব। আজকের পর্বে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.